চলে এলাম, বানাবো আজকে মাটন কষা। কে কে ভালোবাসো মাটন কষা খেতে? তো রইলো তাদের জন্য এই রেসিপিটা। তো চলো, প্রথমেই আমি হলুদ তেল মাখিয়ে মাটনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেবো তেলের মধ্যে। আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো সামান্য চিনি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি। দেবো এবার টমেটোটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। আর এবার ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম লবণ। এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সাথে মাটনটাকে কষে নিচ্ছি, একটু কষা মোটামুটি কমপ্লিট। এবার আমি যে রাখা আলুগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার কষে নেবো। কষা আমার হয়ে গেছে। এবার এখানে দেখো গরম জল করা আছে, এবার এর মধ্যে তুলে দেবো। আর এবার একটু কুকারের মধ্যে সব তুলে দিলাম মাংসটাকে। এবার দেখো লাস্টে যে তেলটা রয়েছে সেটা আমি লাস্টে দিয়ে গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তো দেখো মাংসটা তো আমার রেডি হয়ে গেছে বানানো। কে কে ভালোবাসো খেতে মাটন? ওই যে দেখো গরম গরম ভাতের সঙ্গে মাটন কষা, ও পুরো জমে যাবে একদম। অসাধারণ রেসিপি।